ডানায় থাকা ইঞ্জিনের ভর করেই বিমান উড্ডয়ন করে আকাশে। কিন্তু পৃথিবীতে এমন কিছু বিমান রয়েছে যেগুলোর ইঞ্জিন নেই বললে চলে। মাসের পর মাস এই বিমানগুলো আকাশে ভেসে বেড়াতে পারে। আপনার কিংবা আমার অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। তবে এটি কল্পবিজ্ঞান নয়। গবেষকরা এমন একটি বিমানের প্রোটোটাইপ তৈরি করেছেন যে বিমানের নামকরণ করা হয়েছে সোলার ইম্পালস 2। গবেষকরা দাবি করেছেন সোলার ইম্পালস 2 এই বিমানটিকে যেভাবে মডিফাইড করা হয়েছে, হয়তোবা বছর 5 পর সেটি তাদের লক্ষ্য পূরণ করতে পারে বলে আশা করা হচ্ছে। আজ থেকে আনুমানিক প্রায় 120 থেকে 140 বছর আগেও আকাশে ওড়ার স্বপ্ন মানুষের কাছে অধরাই ছিল। তবে বিজ্ঞান প্রযুক্তি এবং সময়ের সাথে সাথে আকাশে ওড়ার স্বপ্ন মানুষকে এনে দিয়েছে অন্য এক উচ্চতায়, যার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে সোলার ইম্পালস 2 নামের সৌরশক্তি দিয়ে চালিত বৃহদাকার ডানা বিশিষ্ট এই বিমানটি। কোনো প্রকার জীবাশ্ম জ্বালানি ছাড়াই আকাশে উড়েছিল বিশ্বের দ্বিতীয় সৌরশক্তি দিয়ে চালিত সোলার ইম্পালস 2 নামের এই বিমানটি। এই বিমানটি সর্বপ্রথম তৈরি করেছিলেন পিকার্ড এবং অ্যান্দ্রো বোসবার্গ। তাদের মূল উদ্দেশ্য ছিল জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতার হার কাটিয়ে সম্পূর্ণ দূষণহীন ব্যবহারযোগ্য এক প্রযুক্তির ব্যবহার। সুইজারল্যান্ডের এই দুই বিজ্ঞানী সর্বপ্রথম 2003 সালে সৌরশক্তি দিয়ে চালিত এই বিমান বানানোর চেষ্টা শুরু করেছিলেন, যার বাজেট ছিল আনুমানিক প্রায় 9 কোটি ইউরো। 2009 সালে সর্বপ্রথম সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করানো হয় সোলার ইম্পালস 2কে। মাটি থেকে মাত্র 1.5 মিটার উঁচু দিয়ে আনুমানিক প্রায় 350 মিটার দূরত্বের পথ পাড়ি দিয়েছিল এই বিমানটি। এরপর 2013 সালে সর্বপ্রথম দূরপাল্লা যাত্রা শুরু করেছিল সোলার ইম্পালস 2। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি বিমান ঘাঁটি থেকে আনুমানিক প্রায় ভোর 6টার দিকে যাত্রা শুরু করে এই বিমানটি। টানা 18 ঘন্টা পথ পাড়ি দিয়ে রাত 12:30টায় পৌঁছে যায় অ্যারিজোনা প্রদেশের রাজধানী ফিনিক্সে। 2015 সালে তাদের তৈরি এক বিমান নিয়েই বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন পিকার্ড এবং অ্যান্দ্রো বোসবার্গ। এমনকি তারা এসেছিলেন ভারতেও। আমেরিকা থেকে এই বিমান নিয়ে রওনা হয়ে সর্বপ্রথম আটলান্টিক মহাসাগর পেরিয়ে দক্ষিণ ইউরোপে প্রবেশ করেন। তারপর তারা উত্তর আফ্রিকা হয়ে পশ্চিম এশিয়ায় পা রাখেন। এরপর আবুধাবি হয়ে একটানে আহমেদাবাদে পৌঁছেছিল এই বিমানটি। তারপর সেখান থেকে উড়ে গিয়েছিলেন বারাণসীতে। আবার সেখান থেকে মায়ানমার এবং চীন হয়ে আমেরিকায় ফিরে যান এই দুই সুইস বিজ্ঞানী। এই বিমানটিতে সোলার সেলের সারি থাকার কারণে সৌরশক্তি দিয়ে চালিত হয়। এই বিমানে থাকা ডানা দুটি লম্বায় প্রায় একটি বোয়িং বিমান অর্থাৎ 747 জেট বিমানের সমতুল্য। কিন্তু কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে সোলার ইম্পালস 2 নামের এই বিমানটিকে, যার কারণে এই বিমানটির ওজন খুবই কম হয়ে থাকে। অন্যদিকে এটি একটি এসইউভি গাড়িগুলোর ওজনের চেয়ে সামান্য পরিমাণে বেশি হয়ে থাকে। এই বিমানের পিঠের উপর রয়েছে দুটি ডানা, যা লম্বায় প্রায় 72 মিটার, এবং তার উপর বসানো রয়েছে 17,000টি সোলার সেল কিংবা সৌরকোষ, যারা শুষে নিতে পারে সূর্যের শক্তি। আর সেই শক্তিকে রসদ করেই পাড়ি দেয় এই বিমানটি। দিনের বেলায় সোলার সেলগুলোতে যে সৌরশক্তি জমা হয়ে থাকে তার উপর নির্ভর করে রাতের দীর্ঘ পথ পাড়ি দিতে পারে সোলার ইম্পালস 2। এই বিমানের সর্বোচ্চ গতিবেগ ভূপৃষ্ঠ থেকে 28,000 ফুট উপরে ঘন্টায় প্রায় 140 কিলোমিটার। বিমানটি ওড়ানোর পাশাপাশি বিনা জ্বালানিতে ঘন্টার পর ঘন্টা আকাশে স্থির হয়ে ভেসে থাকতে পারে। আর এই অভিনব প্রযুক্তিগত কৌশলের দিক দিয়ে এই বিমানটিকে করে তুলেছে আরও কার্যকর। এরপর 2019 সালে এই সৌর বিমানের স্বত্ব কিনে নেয় আমেরিকান স্পেনীয় এক সংস্থা স্কাইডওয়ালার অ্যারো। তারা এই সোলার ইম্পালস 2 এর ভেসে থাকার গুণকে কাজে লাগিয়ে সেটিকে আবার একটি উপগ্রহ হিসাবে ব্যবহারের পরিকল্পনা নেয়। এক কথায় ছদ্মবেশী উপগ্রহ হিসাবে এই বিমানটিকে ব্যবহারের পরিকল্পনা সফল হলে টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে ভূপৃষ্ঠ কিংবা আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ মোকাবেলায় বহুমুখী ভূমিকা পালন করতে পারে এই বিমানটি। অন্যদিকে সমুদ্র এবং মহাকাশ গবেষণা কিংবা প্রাকৃতিক সম্পদের খোঁজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এক কথায় খরচ কমবে বহুগুণ। 2023 সাল থেকে এই বিমানের বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হলেও তা খুব সীমিত হারে। গবেষকরা মনে করেন
জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি আগামী দিনে গুপ্তচর বৃত্তি কিংবা সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই বিমানটি। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।